ভাই আমরা 17-16টা বছর আপনাদেরকে কিছু বলি নাই, তবে আজকের থেকে আমি বললাম, আমি জানি এখানে বিএনপির অনেক লোক আছেন, ক্যামেরা আছে, ক্যামেরা ধারণ করেন। আজ থেকে ভাই আপনাদের কাছে ছাড় দিব না। আজ থেকে যেখানে পাবো সেখানে আমরা প্রতিরোধ করবো, প্রতিবাদ আর করবো না। বলে প্রতিবাদ করে দুর্বল মানুষ, আমরা দুর্বল না। আওয়ামী লীগ কখনো দুর্বল ছিল না। আজ থেকে প্রতিরোধ শুরু হইল এবং যারা অধীন 19-20 যারা উপর আমার এলাকা থেকে অনেকে গেছেন, রসুলপুর থেকে গেছেন, চিটাশাল থেকে গেছেন, নূরবাগ, ছাইবাজার বিভিন্ন জায়গা থেকে গেছেন, তাদেরকে আমার অনুরোধ থাকবে যেখানে পাওয়া যায় হাত পা ভেঙে আমরা পুলিশের কাছে সমর্থ করবো। আর বিএনপির যেই সব ভাইয়েরাই চালাপোড়া করেছেন, মনে রাখবেন আওয়ামী লীগ কিন্তু পয়সা আসে নাই, আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে ক্ষমতা আসছে। এটা মনে রাখবেন। আওয়ামী লীগের একটা কর্মী কিন্তু বুলেট প্রুফ কর্মী, এটা তারেক জিয়ার আর মুজাহিদের কর্মী না, কিন্তু এটা বঙ্গবন্ধু সৈনিক। আমরা স্বাধীনতা দেখেছি, আমরা এখন তো দেখেছি, আমরা 10-11 বছর বয়স তখন। আজকের থেকে ঘোষণা হলো, আমি আমার সভাপতিরে বলবো, আপনার মাধ্যমে ঘোষণা চাই, একটা বিএনপি জামাত জামিন হয়ে যাতে এলাকায় যার যার বলে না থাকতে পারে। জামিন হওয়ার পর আমরা মানবো। জামিন হয়ে যখন আসবে, জামিন হবে আইনগত ভাবে, আমাদের ভাবে কিন্তু আমাদের আদালতে জামিন হবে না তাদের। আমরা তখন মানবো তাদেরকে। আপনারা শুনে রাখেন, জামিন হয়েও এলাকা আসবেন না। আর যদি আসে আমাদেরকে খবর দিবেন, আমরা তাদেরকে গণধুলাই দিব। যেভাবে আমাদের ভাই বারাদারকে মেরেছে, আমাদের রাষ্ট্রীয় সম্পদ যারা ধ্বংস করেছে, আমরা তাদেরকে আর ছাড় দিব না। আমি বক্তব্য বাড়াবো না। আজ থেকে শপথ হবে বিএনপি জামাত মুক্ত কুতুবপুর চাই আমরা। সভাপতির কাছে আমরা এটি আশা করি। আমি কুতুবপুরের কথাই বলবো, যেটা আমি কুতুবপুরের সন্তান। সভাপতি ঘোষণা দিবে আজ থেকে বিএনপি জামাত আর থাকবে না, থাকবে না। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।